আসসালামু আলাইকুম। আশা করছি যে যার অবস্থান থেকে সুস্থ ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। ঈদের আমেজ কাটতে না কাটতেই বৈশাখ আমাদের দোরগোড়ায় নক করছে। ঈদের পাইসি খাবার খেতে খেতে আমরা যখন বেশ কিছুটা হাঁপিয়ে উঠেছি, বৈশাখ যেন আমাদের সেই সুযোগটা করে দিল। কিছুটা পাইসি, চটপটা, ভর্তা, ভাজি, ঘন ডাল, শুটকি খাবার। বৈশাখকে সামনে রেখে আমি আমার পরিবারের জন্য খুব ছোটোখাটো একটা আয়োজনের ব্যবস্থা রেখেছি। সেখান থেকে একটা রেসিপি আমি আপনাদের জন্য এখন শেয়ার করব। আমি এখানে 200 গ্রামের মতো লটিয়া শুটকি, 9-10টার মতো পেঁয়াজ, 3টা মাঝারি সাইজের রসুন, বেশ কিছু কাঁচামরিচ, 1 চা চামচ করে হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়া, বেশ খানিকটা তেল নিয়েছি। শুটকি মাছের তেলের পরিমাণটা একটু বেশি লাগে। আমি একটা শুকনা তাওয়ায় শুটকি মাছগুলো ভেজে নেব। শুটকি মাছগুলো এভাবে ভেজে নিলে শুটকি মাছ থেকে খুব ভালো একটা সুঘ্রাণ বের হয়, এবং মাছে যদি কোনো প্রকার বালি থেকেও থাকে সেগুলি খুব সহজেই ঝরে যায়। আমি মাছগুলো টেলে নেওয়ার পরে খুব ভালোভাবে এটাকে আমি ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়ে আমি খুব সামান্য পানি দিয়ে মাছটাকে সেদ্ধ করে নেব, যাতে মাছের ভেতরে যে এক ধরনের গোল গোল কাঁটা থাকে সেটা বের করে নিতে পারি। কাঁটাটা থাকলে মাছটা খেতে খুব একটা ভালো লাগে না। আমি সমস্ত পেঁয়াজ রসুন কেটে নিয়েছি। 200 গ্রামের মতো লটিয়া শুটকি আছে। আমি এখন ফ্রাই প্যানে তেলটা দিয়ে পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আপনাদেরকে আমি নিয়ে যাব সুন্দরবনের দুবলা চরে, যেখান থেকে আমি শুটকি মাছগুলো এনেছিলাম। এই মাছগুলো এতটাই সুস্বাদু ছিল যে আমি আমার জীবনে যত শুটকি খেয়েছি এমন সুস্বাদু শুটকি মাছ আর খাইনি। এবং যাদেরকে আমি এই মাছ দিয়েছিলাম তারাও বলেছে এত সুন্দর সুঘ্রাণ মাছ। এই মাছটা আমরা নিজের চোখে দেখেছি কিভাবে শুকিয়ে শুটকি করে। ওরা ট্রলার থেকে মাছগুলো নামিয়ে খুব ভালোভাবে ধুয়ে বিভিন্ন জাংলার মতো আর কি টাল বানিয়ে সেখানে পলিথিন বা চাটাই বিছিয়ে মাছগুলো তারা শুকিয়ে নেয়। এখানে আমি যতদূর দেখেছি বালি বা ঘাসের উপরে সরাসরি মাছগুলো শুকাতে দেখিনি। খুব স্বাস্থ্যসম্মতভাবেই তারা মাছগুলো শুকানোর চেষ্টা করে। লোটাগুলো এরকম বাঁশ বেঁধে বেঁধে শুকায়, ছোটো ছোটো এরকম দোকান থেকে মাছগুলো কিনে এনেছিলাম। আমি যে গুঁড়া মশলাগুলো রেখেছিলাম অফ ক্যামেরায় সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি। মাছগুলো দিয়ে নেড়ে চেড়ে 10-15 মিনিটের মতো রান্না করব। এটা সেদ্ধ করা মাছ এবং মশলাগুলো কষানো, রান্না হতে মোটেই সময় লাগবে না। যারা এতক্ষণ যাবৎ দিলরুবার হেসেলে দিলরুবার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার যদি কখনো আবার সুযোগ হয় আমি আরেকবার দুবলার চরে যেতে চেষ্টা করব। যারা ঘুরতে পছন্দ করেন তারা অবশ্যই একবার দুবলার চরে ঘুরে আসতে পারেন। চতুর্দিকে অথই পানি, মাঝখানে ছোট্ট একটি দ্বীপ। 4.5 মাসের মতো দ্বীপটা শুকনো থাকে। ওই সময়ে জেলেরা মাছগুলো শুকিয়ে নেয়। শুটকি রাজ্য বললে দুবলার চরটাকেই বোঝায়। কাঁচামরিচটা সবুজ থাকতে থাকতে আমি এটা নামিয়ে নেব। ঝাল তেল যার যার পছন্দ অনুযায়ী ব্যবহার করবেন। যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। লাইক এবং আপনজনের সঙ্গে শেয়ার করতে পারেন। মাশাআল্লাহ, অত্যন্ত লোভনীয় এই শুটকি মাছের ভুনাটা আল্লাহ চাহে তো আমরা পহেলা বৈশাখের দিন ট্রাই করব। প্রত্যেকের জন্যেই বাংলার নতুন বছরের শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি। নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।